মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা ও অসামরিক কর্মীদের আংশিকভাবে সরিয়ে নেওয়া শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের দাবি এটি একটি পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত সম্ভাব্য বড় ধরনের সামরিক আঘাতের ইঙ্গিত দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। সেই ঝুঁকি বিবেচনায় রেখেই যুক্তরাষ্ট্র তার কিছু সামরিক ও বেসামরিক কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর মার্কিন সামরিক স্থাপনাগুলোকে সম্ভাব্য হামলার ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। এই উত্তেজনার পেছনে মূল কারণ ইরানের কড়া হুঁশিয়ারি। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। ইরানি কর্মকর্তাদের ভাষায়, যুক্তরাষ্ট্র একা নয়, যেসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে তারাও এই সংঘাতের বাইরে থাকতে পারবে না। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। এটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং এখান থেকেই পুরো অঞ্চলের মার্কিন বিমান ও ড্রোন অভিযান পরিচালিত হয়। বুধবার সন্ধ্যার মধ্যেই এই ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা ও কর্মীকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। কাতার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটি মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে। উত্তেজনার আরেকটি বড় কেন্দ্র ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। দেশটিতে সরকার বিরোধী আন্দোলন নতুন করে তীব্র হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, চলমান বিক্ষোভে এখনও পর্যন্ত ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এসব ঘটনার কড়া সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। তিনি লেখেন, সাহায্য আসছে, আন্দোলন চালিয়ে যান। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। ট্রাম্পের এই মন্তব্যকে সরাসরি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে ইরান। এর জবাবে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ওয়াশিংটন হামলা চালালে শুধু ইরান নয়, প্রতিবেশী দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোও নিরাপদ থাকবে না। ইরান ইতিমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করে দিয়েছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালালে সেই দেশগুলোর ভেতরে থাকা মার্কিন স্থাপনাগুলোও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হবে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে। কাতার ও বাহরাইনের মতো দেশগুলো কূটনৈতিকভাবে সংঘাত এড়ানোর চেষ্টা চালালেও বাস্তবে তারা যুদ্ধের সম্ভাব্য ঝুঁকির মধ্যেই পড়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহার কৌশলগত হলেও এটি বড় ধরনের সামরিক অভিযানের আগে ক্ষয়ক্ষতি কমানোর প্রস্তুতিও হতে পারে। এর আগেও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন। অতীতে আল উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে। ফলে এবার পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে।